গুনাহগারের গুনাহ জরে দুরুদে আপনার দয়া করে তোরাইবেন, দয়া করে তোরাইবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ মোহাব্বত আল্লাহু ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা আল্লাহ তাআলার প্যারা হাবিব মোহাম্মদ রাসূল, আল্লাহ তাআলার প্যারা হাবিব মোহাম্মদ রাসূল হলেন তিনি সবার আগে, হলেন তিনি সবার আগে সৃষ্টিকুলের মূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মোহাব্বত ইল্লাহু লা ইলাহা লা ইলাহা খুদি কসর নিহালা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা কুদি হাতে ফসলা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা এ দরে আপনি বরাহি কি তলাশ में है, ये दौरे अपनी बराहीम की तलाश में है। सनम कदा है जहाँ ला इलाहा इल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु ला इलाहा हस्बी रब्बी ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমতৈল লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা ওয়াসা সোনাগাজী রহমতুল্লাহি আলাইহি এতিমখানার উদ্যোগে ১৬তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই মহান মাহফিলের সম্মানিত প্রধান অতিথি রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন উস্তাদুল মুহাদ্দিসিন আল্লামা ফুলতলি সাহেব গিলা রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা হযরত আল্লামা কমরুদ্দিন সাহেব মাদ্দাদিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ফি উমুরি। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা সহ আমার সামনে আমার প্রিয় মুরব্বী চাচারা, আমার নয়জন ভাইরা এবং মাইকির আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে আমার পর্দানশী মা এবং বোনেরা, বক্তব্যের শুরুতে আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র রজব মাসে, এই শীতের মধ্যে, কনকনা শীতের মধ্যে নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক আমার সম্মানিত ভাইরা, আপনারা যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমি সহ আপনাদেরকে যেন কবুল করেন, সবাই বলেন আমিন। লক্ষ কোটি দুরূদ আর সালাম জানাই বিশ্ব মানবতার মুক্তির সনদ আকায়ে মাওলা তাজদারে মদিনা সৈয়দুল কাউনাইন শানিফুল মুসলিমিন রহমতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন বিদায় এই পবিত্র নবীর বাগানে আমরা আসতে পেরেছি, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিলটি এমন একটি মাহফিল, এই মাহফিলটি হচ্ছে রাসূলের বাসায় জান্নাতের মাহফিল, জান্নাতের একটি অংশ, একটু টুকরা। আমরা যারা এই মাহফিলে আসছি, আমরা কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় আমরা ৬০টি নগদ পুরস্কার এখান থেকে নিয়ে যাব। এটা আমার কথা না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস, আকায়ে মাওলা তাজদারে মদিনা রহমতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করে গেছেন, যদি আমার কোনো বান্দা কোরআন শরীফের আয়োজনে, হাদিস শরীফের মাহফিলে যদি উপস্থিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামায়ে আমলের মধ্যে ৪টি নগদ পুরস্কার দিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ।
প্রথম নাম্বার যে পুরস্কার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালায়েকা। আল্লাহু আকবার। প্রথম নাম্বার যে পুরস্কার মানুষ পেয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন, এই মাহফিল যখন শুরু হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন থেকে আসমান পর্যন্ত একদল ফেরেশতা দিয়ে এমন ভাবে বেষ্টন করে রাখেন, এই মাহফিলের মধ্যে যদি একটি সুই পালানো হয়, মানুষের উপরে পড়বে না, ফেরেশতাদের উপরেই পড়বে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওরা খুবই সৌভাগ্যবান। ওদের নাম ধরে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে যেতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, যারা প্যান্ডেলের বাইরে রয়েছেন, তারা এই রহমত থেকে বঞ্চিত হয়েছে, ঠিক কিনা? দুই নাম্বার যে পুরস্কার পাবেন, ওয়াখাশিয়াতুহুমুর রাহমাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপরে অনবরত রহমত বর্ষণ করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার যে পুরস্কার পাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে যে পুরস্কার দিবেন, তিন নাম্বার হচ্ছে ওয়ানাজালা আলাইহিমুস সাকিনাহ। মানুষের অন্তরকে আল্লাহ শান্তি করে দেন, মানুষের অন্তরকে আল্লাহ শীতল করে দেন। এই মাহফিলে আসলে মানুষের অন্তর কি হয়? আল্লাহর ভয়ে শীতল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। শান্তি হয়ে যায়, মানুষের অন্তর শান্তির হয়ে যায়। আজকের এই পৃথিবীতে আমাদের শান্তির খুব অভাব, ঠিক কিনা? আমাদের মানুষের বাড়ি আছে, মানুষের কি আছে, মানুষের গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, মানুষের নারী আছে, সব কিছু আছে, কিন্তু মানুষের মনে কি নাই? শান্তি নাই, ঠিক কিনা? আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যদি আমার কুরআন এবং হাদিসের বাগানে যদি কোনো বান্দা আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরকে কি করে দেন? শীতল করে দেন। বলেন সুবহানাল্লাহ। ৪ নম্বর যে পুরস্কার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যে মাহফিল অনুষ্ঠিত হয়েছে, আসমানের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি মাহফিল অনুষ্ঠিত করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার মাহফিল শেষ হবে না, আসমানের মধ্যে যে মাহফিলটি চলবে, সেই মাহফিলটি শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। যখন এই মাহফিল শেষ হয়ে যাবে, যখন এই মাহফিলটি সমাপ্ত হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে যে মাহফিলটি চলতেছে, সেই মাহফিলটি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বন্ধ করেন। বলেন সুবহানাল্লাহ। কতটুকু মুআজিজা, কতটুকু রহমত এবং বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলে আসার কারণে আমাদেরকে দিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আমি আশা করব যারা বাহিরে রয়েছেন তারা কিন্তু এই রহমত এবং বরকত ফজিলত থেকে তারা কি বঞ্চিত, ঠিক কিনা? যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন, আমি অনুরোধ করব তারা যেন এই মাহফিলের মধ্যে এসে অংশগ্রহণ করেন এবং এই রহমত এবং বরকত যেন
তারাও নিয়ে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে আসার এবং বসার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। প্রিয় হাজিরিন, আমরা এমন এক নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী এবং রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, ঠিক কিনা? আমরা আমাদের নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূলুল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেছিলেন, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদেরকে আপনি রাসূল না বানিয়ে, আমাদেরকে আপনি নবী না বানিয়ে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি আমাদেরকে বানাইতেন, তাহলে আমাদের জিন্দেগি আমরা অনেক খুশি হতাম, আমাদের জিন্দেগি আমরা ধন্য মনে করতাম। বলেন সুবহানাল্লাহ। এই নবীর উম্মত, যেই নবী আমাদেরকে ছাড়া জান্নাতে যাবে না, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত একজন মুমিন প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সন্তান সন্ততি, তার মা বাবা, তার জীবনের চাইতে বেশি মহব্বত করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত একজন প্রকৃত মুমিন হতে পারবে না। এজন্য আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। আমরা খুশি না বেজার? ভাই কথা বলতে হবে, খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতেন অন্য কোন নবীর উম্মত আমাদেরকে বানাইতে পারতেন, কিন্তু অন্য কোন নবীর উম্মত না বানাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু না কিছু উদ্দেশ্য রয়েছে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে কিসের জন্য পাঠাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য পাঠাইছেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন দুই জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত বندگی করার জন্য ঘোষণা দিয়েছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ইবাদত বندگی করার জন্য বানিয়েছেন। একটি হলো মানুষ ইনসান জাতি, আর একটি হলো জিন জাতি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে এত সুন্দর আকৃতি দিয়ে বানাইলেন, এত সুন্দর চোখ দিলেন, এত সুন্দর নাক দিলেন, জিহ্বা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে এত সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি
আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে এত সুন্দর আকৃতি দিয়ে তৈরি করলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে অন্য কোনো জাতিকে আমি এত সুন্দর করে বানাই নাই, কিন্তু ইনসান জাতিকে আমি এত সুন্দর আকৃতি দিয়ে বানাইলাম শুধুমাত্র একমাত্র আমার ইবাদতি বন্দেগী করার জন্য। সুবহানাল্লাহ। আমাদের মনে নবীর মহব্বত থাকতে হবে কিনা না? নবীর মহব্বত যতক্ষণ পর্যন্ত আমাদের অন্তরে থাকবে না, ততক্ষণ পর্যন্ত কোনো বান্দা, কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জানিয়ে দেন, কুল যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে হয়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি রাসূলকে যদি কোনো মানুষ ভালোবাসতে হয়, আল্লাহকে যদি কোনো মানুষ ভালোবাসতে হয়, তাহলে আগে কি করতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে। বলেন সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি যদি আমার রাসূলকে মহব্বত করি, আমি ওই মানুষদেরকে ভালোবাসবো এবং তার জীবনের গুনাহ আমি মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন অতি দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন ক্ষমাশীল, দয়ালু। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর প্রতি আমাদের ভালোবাসা সব সময় আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে, ঠিক কিনা? প্যারে হাজিরিন, আল্লাহর নবীর মহব্বত আমরা উম্মত হয়ে আল্লাহর রাসূলকে কতটুকু ভালোবাসি, আমরা যদি একবার মনে মনে মনকে প্রশ্ন করি, আমরা যদি একবার মনকে প্রশ্ন করি, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আখির জমানার পয়গম্বরের উম্মত বানাইছেন, আমরা নবীর ভালোবাসা কি প্রমাণ দিয়েছি? আপনারা যদি দেখেন, আল্লাহ রাসূল মসজিদে নববীর মধ্যে প্রতিদিন কি করতেন? খুতবা পেশ করতেন। একদিন এক বান্দা, একদিন এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো রাসূল, আপনি যে খেজুরের পাতার উপরে, খেজুরের ডালের উপরে আপনি যখন উঠে খুতবা পেশ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহ রাসূল, আমি আপনাকে একখানা মিম্বর আপনাকে বানাই দেব। বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তি, এই সাহাবী কি করলেন? মিম্বর একটি বানাইয়া নিয়ে আসলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিম্বরে এসে খুতবা প্রদান করেন। এক জুমাবারে দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিচ্ছেন, তখন এক জায়গা থেকে কি করে কান্নার আওয়াজ আসতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন যে আমি এই আওয়াজ কি কোন জায়গা থেকে আসে? আমরা যে একটি গজল গাই, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি
ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি। আল্লাহু আকবার। এই যে উস্তুনে হান্নানা, এই উস্তুনে হান্নানার উপরে দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? খুতবা দান করতেন। যখন এই মিম্বরটুকু সরাইয়া নিয়ে দেওয়া হলো, এই মিম্বরটুকু যখন সরাইয়া দেওয়া হলো, তখন এই কাঠের টুকরাগুলো আল্লাহর নবীর মুহাব্বতে কি করতেছে? কান্না করতেছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, একটি কাঠের টুকরা নবীর প্রতি কি মুহাব্বত ছিল, নবীর প্রতি কি ভালোবাসা ছিল। কিন্তু আমরা নবীর উম্মত হয়ে নবীর প্রতি কতটুকু ভালোবাসা আপনি নিজেকে একটু প্রশ্ন করবেন। এই কাঠের টুকরা অনবরত কান্না করতেছে। আল্লাহ রাসূল তখন এই কাঠের টুকরাগুলো হাতে নিলেন। এই কাঠের টুকরার জবান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই উস্তুনে হান্নানা, এই কাঠের টুকরাগুলো যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি এতদিন আমার উপরে আপনি খুতবা পেশ করেছেন। ওগো রাসূল, আপনি এতদিন আমার উপরে যখন পা রাখতেন, ওগো রাসূল, আমি আপনার ভালোবাসায় মুগ্ধ হয়ে গেছি। আপনি ওয়াদা করেন, আপনি যদি আপনি জান্নাতে যাওয়ার সময় আপনার সাথে এই আমি কাঠের টুকরাকে আপনি নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন নবীর প্রতি কত ভালোবাসা, কত মহব্বত। একটি কাঠের টুকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 18,000 মখলুকাতে চিনত, ঠিক কিনা? নবীর ভালোবাসা নজরানা দেওয়ার জন্য সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জীবন পর্যন্ত দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আপনি যদি কথা বলতে হয়, আপনি আস্তে আস্তে কথা বলতে হবে। এটা কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। প্যারে হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার উপরে একটি আয়াত লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। الله أكبر। جلال হজে গিয়েছেন, যারা উমরাতে গিয়েছেন, দেখবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার উপরে এই আয়াতটি লেখা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা নবীর আওয়াজের উপরে তোমরা আওয়াজ উঁচু করো না। لا ترفعوا أصواتكم ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض عدو। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা নিজেরা পরস্পর যে আওয়াজ করো, যে উচ্চ সুরে কথা বলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেরকম তোমরা কথা বলো না। কারণ তোমরা আশঙ্কা করতে পারবে না তোমাদের সকল আমল কি হয়ে যাবে, বিফল হয়ে যাবে, তোমরা বুঝতেই পারবে না। এই জন্য নবীর শানে আপনারা কি করতে হবে, আমরা কি করতে হবে, আল্লাহ রাসূলের শানে আমরা আস্তে আস্তে কথা বলতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবীরা কি পরিমাণ আল্লাহ
রসুলকে ভালোবাসতেন। আল্লাহ রসুলের জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জীবন পর্যন্ত কুরবান করে দিয়েছেন। বলেন ঠিক কিনা? একটু দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আল্লাহর জিকির আমরা সব সময় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারা কি হয়? মানুষের অন্তর প্রশান্তি হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী, একজন সাহাবী যার নাম হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার বাড়ি ছিল ইথিওপিয়ায়। উনি মদিনায় নতুন আসছেন। ওনার বয়স ছিল মাত্র 25 বছর। 25 বছর যখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা শরীফের মধ্যে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরস্পরে সব সময় থাকতেন। আল্লাহ রাসূল যদি কিছু খাইতেন, তাহলে কোনো মানুষ যদি ওনাকে কিছু দিত, তাহলে উনি কি করতেন? খাওয়া দাওয়া করতেন। কিন্তু ওনার কোনো টাকার কোনো ব্যবস্থা ছিল না, কোনো ঘর ছিল না, কোনো বাড়ি ছিল না। আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞাসা করলেন। দেখেন, যুবক অবস্থায় নবীর প্রতি কি মুহাব্বত ছিল আল্লাহ রাসূলের সাহাবীদের। আল্লাহ রাসূলের সাহাবী যখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী, তোমার বয়স হয়েছে, তুমি কি বিবাহ করবে না? তুমি কি বিবাহ করবে না? আল্লাহ রাসূল যখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার বলতেছেন, এক পর্যায়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছু বলতেছেন না শরমে। তৃতীয়বার বলার পরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদ তুমি কি বিবাহ করবে? উনি মুস্কি মুস্কি হাসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বুঝতে পারলেন যে আমার খালো সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কি আছে? সম্মতি আছে। বলেন সুবহানাল্লাহ। উনি খুব কালো ছিলেন, খুশখুশে কালো ছিলেন। ওনার বড় বড় ঠোঁট ছিল। খুব কালো একজন সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর মধ্যে সব সময় পড়ে থাকতেন। মানুষ যা খাবার দিত, সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে যে খাবার দিত, সেই খাবারকে উনি বসবাস করতেন। বলেন সুবহানাল্লাহ। নবীর মুহাব্বত দেখেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহ রাসূলের প্রতি কি মুহাব্বত নাই ছিল। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি চিঠি লিখে দিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সময় আসলে চিঠি বা মোবাইলের কোনো যুগ ছিল না, ঠিক কিনা? কোনো মোবাইল বা কোনো চিঠির কোনো
যুগ ছিল না, এটাকে বলা হতো চিরিকুট। একটি খালের মধ্যে বা একটি পত্রের মধ্যে একটি পত্র দেওয়া হতো, সেই যুগ ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ওই সাহাবীকে একটি চিরিকুট লিখলেন, লিখে বললেন তুমি আমার অমুক সাহাবীর কাছে এই চিঠিটা নিয়ে তুমি অমুক সাহাবীর কাছে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন চিঠি লিখে দিলেন, উনি চিঠিটি নিয়ে এক দৌড় দিলেন। উনি চিঠিটি নিয়ে এক দৌড় দিলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। মদিনার মধ্যে সবচাইতে বেশি ধনী ছিলেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিটি নিয়ে এক দৌড় দিলেন, প্রতিমধ্যে ওনার কিছু বন্ধু বান্ধব ওনাকে পেল। উনি ওদের কথা না শুনে এক দৌড় দিয়ে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজার মধ্যে যখন উনি আসলেন, উনি এসে বললেন ইফতাহিল বাব, কে আছো, কি দরজাটা খুলো। এক পর্যায়ে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দরজাটি খুলে দেখলেন, কালো একজন মানুষ, কুচকুচে কালো, ঠোঁটগুলো মোটা মোটা, অনেক কালো মানুষ দরজার পাশে উপস্থিত হয়ে গেছেন। উনাকে বলতে লাগলেন আপনি কিসের জন্য এসেছেন। উনি কোনো কথা না বলে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই চিঠিটি হাতে তুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কে চিঠি পাঠিয়েছেন? দু জাহানের বাদশাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠিটি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের বিবাহের জন্য পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওনার একজন মেয়ে ছিল যাকে মদিনার মানুষ হুরে মদিনা বলে চিনত। অনেক সুন্দরী একজন মেয়ে ছিল যাকে মানুষ হুরে মদিনা নামে চিনত। অনেক সুন্দরী একজন রমণী ছিল। আল্লাহ রাসূলের চিঠি যখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাতে পেলেন, আবু আইয়ুব আনসারী যখন চিঠিটি খুলে দেখলেন, আল্লাহ রাসূল সালাম দিলেন। সালাম দিয়ে বললেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই কালো সাহাবীর জন্য তোমার মেয়ের বিবাহের প্রস্তাব পাঠাইলাম। বলেন সুবহানাল্লাহ। প্রতিটি মানুষ চায় তার মেয়েকে ভালো একটি জায়গায় বিয়ে দেব, ভালো একটি ছেলের হাতে, সুন্দর একটি ছেলের সাথে বিবাহ দিব। প্রত্যেকটি বাবার এমন আশা থাকে, ঠিক কিনা? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের চিঠি পেয়ে আশ্চর্য হয়ে গেলেন। এখন তিনি কি করবেন? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আমি ভিতর থেকে একটি অনুমতি নিয়ে আসি। কি নিয়ে আসি? ভিতর থেকে একটি অনুমতি নিয়ে আসি। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মনে মনে বলতে লাগলেন উনি ভিতরের মধ্যে প্রবেশ করবেন, হয়তো উনি রাজি নন। এই বলে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতেছেন। যখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ভিতরের মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করে ওনার মেয়ে খুব বুদ্ধিমতী ছিল, খুব সুন্দরী বুদ্ধিমতী ছিল। ওই মেয়েটি সব কিছু দেখতেছে। বাবাকে বলল বাবা আপনি কি, আপনার হাতে এটা কি? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বিবাহ দেওয়ার জন্য চিঠি পাঠিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। মেয়েটি খুব বুদ্ধিমতী ছিল, কোনো কথা বলল না। এক পর্যায়ে দেখতেছে এই সাহাবী চলে যাইতেছে, মেয়ে বাবাকে ডাক দিয়ে বললাম, বাবা আপনি এই সাহাবীকে ফিরিয়ে নিয়ে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কি ভালোবাসা, আমি আল্লাহ রাসূলের নজরে রয়েছি। আল্লাহ রাসূল যখন আমার বিবাহ করার জন্য প্রস্তাব পাঠিয়েছেন, আমি এক পর্যায়ে আমি রাজি হয়ে গেলাম। ওই নূরে মদিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের যে প্রস্তাব দিলেন, উনি মুহূর্তের মধ্যে কি হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন। উনি দেখলেন না এই ছেলেটি কালো, কুসকুসে কালো, বাড়ি নেই, ঘর নেই, টাকা নাই, পয়সা নাই, কোনো কিচ্ছু উনি দেখলেন না। নবীর মুহাব্বতে উনি কি হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন। আমাদের যুগে এমন মেয়ে আছে নাকি যে কোনো ছেলের ঘর নাই, বাড়ি নাই, কুসকুসে কালো, এমন ছেলেকে কোন মেয়ে বিয়ে করবে? আমাদের এই সমাজে নাই বলতেই সারে, ঠিক কিনা? কিন্তু এই মদিনা, নূরে মদিনা, হুরে মদিনা, এমন সুন্দরী মেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি পেয়ে উনি রাজি হয়ে গেলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন, দৌড়ে গিয়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন। এখানে একটি কথা হচ্ছে, আমরা যারা সমাজে বসবাস করি, আমাদের অনেকের বোন রয়েছে, অনেকের মেয়ে রয়েছে। এখানে একটি কথা হলো, এখন এই যুগে দেখবেন কোনো দাড়িওয়ালা যদি কোনো ব্যক্তি, কোনো পুরুষ মানুষ যদি বিয়ের প্রস্তাব নিয়ে আসে, তার দাড়ি থাকে, অনেক মেয়ে কি হয় না, রাজি হয় না। এটা আমার রাসূলের সুন্নতকে অবমাননা করা, ঠিক কিনা? আল্লাহর রাসূলের সুন্নতকে যে অবমাননা করবে, ওই মানুষের ভিতরে ঈমান থাকবে না, ঠিক কিনা? মান আহাব্বা সুন্নতি ফামান আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি নবীর সুন্নতকে যে ভালোবাসবে, আমি নবীর সুন্নতকে যে মানুষ আঁকড়ে ধরবে, ওই মানুষ আমার সাথে জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই কোনো মেয়েকে যদি কোনো প্রস্তাব আসে যে ছেলের দাড়ি রয়েছে, এই মেয়ে বলবে আমি এই ছেলেকে বিয়ে করব না। এই ছেলের ভিতরে, এই মেয়ের ভিতরে ঈমান নেই যে আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাইতেছে, আমার ঘরে মা বোনেরা রয়েছেন, আপনারা শুনবেন যে বিজ্ঞানীরা বলেছে যে দাড়ি, অনেক ইউরোপ কান্ট্রির ছেলেরা এখন দেখবেন দাড়ি রাখে, ঠিক কিনা? অনেক ইউরোপ কান্ট্রির মানুষ, ছেলেরা দাড়ি রাখে। তারা রিসার্চ করে দেখেছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত দাড়ি রয়েছে, সেই দাড়ি রাখলে মানুষের চোখের জ্যোতি বাড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সুন্নতকে অবমাননা করা যাবে না। আল্লাহ নবীর সুন্নতকে আমরা ভালোবাসতে হবে, আল্লাহ রাসূলের সুন্নতকে ইত্তেবা করতে হবে। আল্লাহর সুন্নতকে যদি আমরা আঁকড়ে ধরি, আল্লাহ রাসূল ওয়াদা করেছেন আমাদেরকে নিয়ে, আমার সুন্নত যে আঁকড়ে ধরবে আমি তাকে নিয়ে জান্নাতে যাব, বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এনে উনি বললেন, যাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো আমার মেয়ে বিয়ের জন্য রাজি হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এক দৌড় দিয়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক দৌড় দিয়ে চলে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনার চিঠি পেয়ে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সহ ওনার
মেয়ে বিয়ের জন্য রাজি হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমার কাছে তো কোনো টাকাও নাই, আমার কাছে তো কোনো পয়সা নাই, আমার ঘর নাই, আমার বাড়ি নাই, আমি কিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হব? আল্লাহ রাসূল আরেকটি চিঠি লিখলেন ওনার জামাতা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্নুরাইন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর রাসূল দুইজন মেয়ে বিবাহ দিয়েছেন, এজন্য জিন্নুরাইন বলা হয়। সুবহানাল্লাহ। মদিনার মধ্যে সবচাইতে ধনী যে সাহাবী ছিলেন সেই সাহাবী হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তায় সবচাইতে বেশি দান করতেন, বলেন সুবহানাল্লাহ। একটি চিঠি দিলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন এই চিঠিটি নিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, চিঠি দেখে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস শরীফের মধ্যে এসেছে 10,000 দিরহাম উনি ওনার বিয়ের জন্য দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে উনি এই টাকাগুলো নিয়ে যখন বাজারের মধ্যে বিয়ের কেনাকাটার জন্য যাবেন, এক পর্যায়ে শোনা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের অংশগ্রহণের জন্য কি করতেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহ নবীর সাহাবী কি করলেন, বিয়ের কেনাকাটা না করে উনি একটি ভালো করে একটি তরোয়াল কিনলেন যুদ্ধ করার জন্য। ওই সাহাবী মনে মনে বললেন, আমি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের দিকে যাই, আল্লাহ রাসূল আমাকে চিনে ফেলবেন। এজন্য খুব খাটো ছিলেন এই সাহাবী। এই সাহাবী কালো একটি রুমাল ওনার মুখের মধ্যে দিয়ে যুদ্ধের ময়দানে রওনা দিলেন, বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে এমন কোন মানুষ আছে যে নবীর মহব্বতে বিয়ে বন্ধ করে দেবে? নবীর মহব্বতে যদি বলা হয় নবীর মহব্বতের জন্য জিহাদ করতে হবে, আমার মনে হয় না কোনো মানুষ এগিয়ে আসবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা রক্ষা করার জন্য যদি জিহাদের প্রয়োজন হয়, আমরা জিহাদ করব, ঠিক কিনা? আমাদেরকে নবীর মহব্বতে সব সময় প্রস্তুত থাকতে হবে। এমন সময় আসবে ভাইরা, এমন সময় আসবে, আজকে দেখেন মসজিদুল আকসা ইহুদিদের আক্রমণে মসজিদে আকসা রয়েছে। আমাদের এমন সময় আসতে পারে যদি ইসলামের জন্য আমাদেরকে জিহাদের ময়দানে যেতে হয়, আমরা একবার না, শতবার না, হাজারবার না, কোটিবার যেতে আমরা প্রস্তুত রয়েছি, ঠিক কিনা? আপনারা দেখেছেন নবীর মহব্বতের জন্য, নবীর ভালোবাসার জন্য, নবীর মিলাদকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিলা রাহমাতুল্লাহি আলাইহি সেই সৈয়দপুরের জমিনে তাজা রক্ত দিয়েছিলেন, ঠিক কিনা? আমরা ওনার অনুসারী হয়ে যদি আমরা আবার রক্ত দিতে হয়, আমরা সবসময় রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে, ঠিক কিনা ভাই? প্রিয় হাজিরিন, এক পর্যায়ে আল্লাহর রাসূলের সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে রওনা দিলেন।
বিয়ে না করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে উনি কি করলেন? যুদ্ধের ময়দানে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এমন বাট্টি এবং ছোট একজন সাহাবী ছিলেন। এক পর্যায়ে দেখা যায় শত শত ইহুদি, শত শত কাফিরদেরকে উনি কাতল করে জাহান্নামে পাঠিয়ে এক পর্যায়ে দেখা যায় আল্লাহর নবীর সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফিররা ঘিরে ফেললো। কাফিররা যখন ঘিরে ফেললো, আল্লাহর নবীর সাহাবীকে যখন কাফিররা ঘিরে ফেললো, তখন এক পর্যায়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদি দরজা লাভ করে এই দুনিয়ার জমিন থেকে শহীদি দরজা নিয়ে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা এই লাশগুলো, আমার সাহাবীর লাশগুলো একে একে করে আমার সামনে তোমরা নিয়ে আসো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখন লাশগুলা নিয়ে আসতে লাগলেন, এক পর্যায়ে দেখা যায় কাফিরের তাবুকের মধ্যে একটি ছোট একটি লাশ, মুখে কালো একটি রুমাল পরানো, কালো একটি রুমাল মুখে পরানো, এই লাশটি পড়ে আছে। আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই লাশটি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নিয়ে আসলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, আল্লাহ রাসূল, এই কোন সাহাবী যার মুখের মধ্যে কালো রুমাল রয়েছে? বলেন সুবহানাল্লাহ। যখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মুখের যে রুমালটি যখন সরালেন, আল্লাহর রাসূলের চোখের মধ্যে পানি আসে। যখন দেখলেন এই কালো কুসকুসে সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে না করে নবীর মহব্বতে যুদ্ধের ময়দানে এসে শহীদি দরজা লাভ করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আকাশের দিকে চেয়ে হাসেন, একবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে চেয়ে কান্না করেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি একবার আকাশের দিকে চেয়ে কেন হাসেন? একবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে চেয়ে আপনি কান্না করেন, আমরা বুঝলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমি দেখতে পারলাম আমার সাদের লাশটুকু নেওয়ার জন্য কতগুলো নূর আসমান থেকে জমিন পর্যন্ত হুর এসে নেমে পড়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমাকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো ইয়া হাবিবাল্লাহ, আপনি এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের হাতে তুলে দেন। বলেন সুবহানাল্লাহ। তাদের কি পরিমাণ মহব্বত ছিল, আর আমরা উম্মত হয়ে নবীর প্রতি কি মহব্বত, বাইরে একটু চিন্তা করবেন। এক পর্যায়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেলেন। নবীর মহব্বত, নবীর ইশকে মহব্বত থাকার কারণে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীর কথার জন্য, নবীর মহব্বতের জন্য জীবন পর্যন্ত দিতে রাজি ছিলেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা যেন নবীর মহব্বত যেন আমাদের অন্তরের মধ্যে থাকে। যতক্ষণ পর্যন্ত যে আল্লাহ রাসূল, যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহ রাসূলের প্রতি মহব্বত না থাকবে, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন,
অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন উনি ইসলাম গ্রহণ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক জৈনিক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে আসলো যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অমুকের বিচার আপনার কাছে দিলাম, আপনি এই বিচারটুকু করে আমার পক্ষে আপনি বিচারটুকু করবেন। এই কথা একজন জৈনিক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফের সহিত বিচার করেছেন। ইনসাফের সহিত বিচার করার কারণে ওই সাহাবীর বিপক্ষে গিয়েছে। বিচার কি? এই সাহাবী, জৈনিক সাহাবীর বিপক্ষে এই বিচারগুলো চলে গেছে। এক পর্যায়ে ওই সাহাবী কি করলেন যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মনে মনে চিন্তা করলেন, আমি তো আমার বিচার পাই নাই, আমি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবার গিয়ে আমি বিচার চাবো। এক পর্যায়ে যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উনি গেলেন, যাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আল্লাহ রাসূল আমার বিচার করেছেন কিন্তু আমি বিচার পাই নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম মানুষ ছিলেন, খলিফাতুল মুসলিমা, অর্ধেক জাহানের বাদশা ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। উনি খুব গরম মানুষ ছিলেন, সাহাবীদের মধ্যে উনি খুব গরম মানুষ ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন এই কথাটুকু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি এখানে দাঁড়ান, আমি আমার ঘরের ভিতর থেকে আমি আসতেছি। বলেন সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করে ওনার তরবারিটা নিয়ে আসলেন। নিয়ে আসে এক তরবারি দিয়ে ওনার গর্দান কি করলেন? আলাদা করে ফেললেন। এটাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। প্রিয় হাজিরিন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে আল্লাহর নাম রয়েছে সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রয়েছে, ঠিক কিনা? আল্লাহর রাসূলের এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহ বলেন, কলম বলেন, আসমান বলেন, জমিন বলেন, চন্দ্র বলেন, সূর্য বলেন, কোনো কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতেন না যদি রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে না প্রেরণ করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তামাম জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোন নবী এবং রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া থাকাকালীন অবস্থায় বলেন নাই যে তোমাদেরকে এই দুনিয়ার জমিনে আমি নবী হিসাবে, রাসূল হিসাবে আমি প্রেরণ করলাম, তোমাদেরকে আমি জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, এমন কোন কথা কোন নবী এবং রাসূলের শানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত করে নিয়ে সিদরাতুল মুনতাহা আরশে মুআল্লার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মিরাজ করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর কোন নবী এবং রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে মেরাজ করেন নাই। যে মেরাজ করিয়েছেন এই মাসটি হচ্ছে পবিত্র রজব মাস। এই মাসটি হচ্ছে পবিত্র রজব মাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে মেরাজ করিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই মেরাজের ঘটনা অনেক লম্বা ইতিহাস।
সেই মেরাজ যে হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। সম্মানিত হাজিরিন, এই আলোচনা করতে হলে আরো এক ঘন্টা হবে না, আরো কয়েক ঘন্টার প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে নবীর মুহাব্বত আমাদের অন্তরে লালন করতে পারি, ধারণ করতে পারি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে আমরা যেন এই দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারি। সবাই বলেন আমিন।